What is this? Miss Bose, আপনার গার্ডিয়ানের সিগনেচার কোথায়? মিস বোস, আমি আপনাকে বলেছিলাম আপনার গার্ডিয়ানের সাইন দরকার। নেই কেন? উইদাউট গার্ডিয়ান সিগনেচার এইসব কথার তো কোনো মানেই হয় না। আমরা কেন ডিসকাস করিতেছি? আই থিঙ্ক দ্য ম্যাটার ইজ ক্লোজড। তোমার বাবা কোথায় কাদম্বিনী? আসেননি। তার মানে তার মত নেই যে তুমি ডাক্তারি পড়ো, তাই তো? আমি সাবালিকা, দরখাস্তে আমি নিজেই সই করতে পারি। সরি মিস্টার ঘোষ, আপনি তো রুল বুক পড়েছেন। সেখানে কি কোথাও লেখা আছে যে সাবালক বা সাবালিকা তারা নিজেরাই সাইন করলে চলে যাবে? না। তার মানে সেটা আমাদের আইন নয়। সরি ইয়াং লেডি, আমরা কিন্তু রুল বুক ধরেই চলছি। অ্যানাটমি আর সার্জারি ক্লাস করার জন্য গার্ডিয়ানের সাইন মাস্ট। ছেলেদেরও লাগে। স্যার, আমার বাবা খুব অসুস্থ। তিনি সুস্থ হলে নিজে এসে সই করে দিয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। আপনি বরং পরের বছর আবার আসুন মিস কাদম্বিনী। আবার নতুন করে পরের বছর আপনি ডাক্তারি পড়াতে ভর্তি হওয়ার পরীক্ষা দেবেন, কোয়ালিফাই করলে আসবেন। আর পরের বছর না হলে তো তারপরের বছর আছেই, তারা কিসের? আমার তারা আছে। আমাকে এই বছরই ভর্তি হতে হবে, না হলে এই এক বছরে অনেক মেয়ের প্রাণের সর্বনাশ হয়ে যাবে। সরি, নিয়ম ভাঙা যাবে না। ওই যে বললাম, পিতা বা স্বামীর সাইন ছাড়া অনুমতি দেওয়া সম্ভব নয়। মহাবাবু অসুস্থ, তিনি আসতে পারলেন না বলে বিনির একটা গোটা বছর নষ্ট হয়ে যাবে। স্বামী থাকলেও তো হতো, কিন্তু তাও তো নেই। বুঝতে পারছেন তো মিস কাদম্বিনী, আপনার বোধহয় এই বছর ডাক্তারি পড়াতে ভর্তি হওয়াটা ভাগ্যে নেই। তবে আপনি একটা কাজ করতে পারেন, পরের বছর পরীক্ষা দেওয়ার আগে আপনি বিয়েটা সেরে ফেলুন, তাহলে অন্তত। কাদম্বিনী এই বছরই পরীক্ষা দিব। আমি করুম সই। কি পরিচয়? ওর স্বামীর পরিচয়। দ্বারকা, ডক্টর কোটস, আশা করি আপনি গো আর কোনো আপত্তি নাই ওরে ভর্তিকরণের লাইকা। সমস্যা তো মিটটা গেল। আমি কাদম্বিনীর স্বামী হইয়া ওই ফর্ম খান সই করু। 23শে জুন রেজিস্ট্রেশনের ডেট নির্ধারণ হইছে। তার আগেই আমি আর কাদম্বিনী বিয়া করু। আপনাকে সামনে খাড়াই আমি আইস কথা দিতাছি, রেজিস্ট্রেশনের দিন মেডিকেল কলেজ বোর্ডের কাছে ফর্ম খান থাকবো, আর তাতে কাদম্বিনী বসু স্বামীর সই থাকবো। আশা করি আর মেডিকেলে ভর্তির লাইগা আর কোনো বাধা নাই। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমার তো হাততালি দেওয়া উচিত, বিশেষ করে এরকম একটা দৃশ্য দেখার পর। বুঝতে পারছি না এই মুহূর্তে আমি এক্স্যাক্টলি কোথায় আছি। মেডিকেল কলেজ নাকি রয়্যাল অ্যালবার্ট হল? প্লে দেখছি, প্লে প্লে। দারুণ অ্যাক্টিং, দারুণ। একটা হাততালি কিন্তু আপনার পাওনা রইল। রয়্যাল অ্যালবার্ট হলের প্লে কি বলছেন ডক্টর চন্দ্র? এ তো কলকাতার সস্তা থিয়েটার। ডক্টর কোটস, আপনি কিছু কইতাছেন না কেন? আমার তো মনে হয়
কাদম্বিনী হকগোল নিয়ম ফর্মালিটি পালন কইরাই এবার ভর্তি হইতে পারবো। Well, I must say, this is the most dramatic marriage announcement I've ever come across. মিস্টার গাঙ্গুলি, আপনার একটা ছোট্ট ভুল হয়ে যাচ্ছে। আপনি বললেন 23শে জুন আপনাদের বিবাহ হতেই পারে, তবে উইথ ডিউ রেসপেক্ট ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু আজকেই, আর আজকেই আপনি কোনোভাবেই কাদম্বিনীর স্বামী হয়ে ফর্ম সই করতে পারবেন না। সো ইন স্পাইট অফ ইউর মোস্ট ড্রামাটিক মুভমেন্ট অর মেবি ওভার ড্রামাটিক, কাদম্বিনীর বোধহয় এই বছর আর মেডিকেল কলেজে ভর্তি হওয়া হলো না। ডক্টর কোটস, আপনি কিছু কইবেন না? যা বলার ডক্টর চন্দ্র তো বলেই দিয়েছেন, শ্রী দ্বারকানাথ গাঙ্গুলি। ডক্টর চন্দন, ডক্টর সেন, আমার কিছু বলিবার আছে। ডক্টর হারবে, মিস বোস এবং মিস্টার গাঙ্গুলির মধ্যে যদি এমন কোনো চুক্তি হইয়া থাকে যে উহারা বিবাহ করিবেন, দেন উই শুড ওয়েট ফর দ্য সিগনেচার বিফোর দ্য রেজিস্ট্রেশন। ইয়া হইতেই পারে। আমাদের রুল বুক ফলো করিলে ইহা হইতে পারে না। আই নো ডক্টর হারবে, এমনকি কখনো হয় নাই যে আমরা কাহাকেও এই সুযোগ দেই নাই। কাহারও পিতা সিগনেচার করতে দেরি করিয়াছে। ডক্টর হারবে, মেডিকেল রুল বুক বড় নাকি একজন স্টুডেন্টের 1 ইয়ার? আপনি কি বলেন? ওয়েল মিস বোস, আই মাস্ট কনগ্রাচুলেট ইউ। ফার্স্টলি, আপনি হইবেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা ছাত্রী, and secondly on your marriage. Best of luck. পড়তে তো তোমাকে এখানেই হবে কাদম্বিনী, আর এখানে আমি পড়াই। দেখা হবে আবার তাহলে। মনে আমি জানি আমি যে কথাগুলান কইছি তোমার ভালো লাগে নাই, কিন্তু আমি হকগোল কিছু তোমারে বুঝায় কইতাছি। বুঝাইয়া কর্ণের তো আর কিছু নাই দাদামণি। আমি যাতে ডাক্তারি পড়তে পারি, হ্যাঁ লাইকা আপনি আমার উদ্ধার করলেন, তাই তো মাস্টার মশাই। আমার কয়েকটা কথা বলার আছে তোমাদের দুজনকেই, সেটা কি এখন বলতে পারি? কইতে পারো মনমোহন, কিন্তু তার আগে তোমার কাছে আমার মাপ চাউনের আছে। এমন পরিস্থিতির লাগা তুমি বোধহয় প্রস্তুত ছিল না। প্রস্তুত না থাকাটাই তো স্বাভাবিক, তাই নয় কি দ্বারকা? শুধু আমি কেন, ওখানে যারা যারা ছিলেন কেউ কি এরকম একটা পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল বলে তোমার মনে হয়? যাকগে, আমার কিন্তু একটা অভিযোগ আছে। দেখো দ্বারকা, তোমার কি মনে হয় না এমন একটা প্রস্তাব সকলের সামনে বিনিকে দেওয়ার আগে একবারের জন্য হলেও বিনির সঙ্গে এটা নিয়ে আলোচনা করা উচিত ছিল তোমার? অন্তত আমার সঙ্গে তো এটা নিয়ে আলোচনা করতে পারতে। যতই হোক আমি তো বিনির লোকাল গার্জিয়ান নাকি? দেখো দ্বারকা, বিনি আমার ছোট বোন, আমার অত্যন্ত স্নেহের ছোট বোন। হ্যাঁ, এটা ঠিক যে তুমি ওকে নিজে হাতে গড়ে পিঠে তুলেছ। আজ বিনি যে একটা ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তার জন্য 12 আনা কৃতিত্ব কিন্তু তোমারই। তবুও একটা কথা বলছি দ্বারকা, আমাদের জীবনে তো কিছু কিছু জিনিস আছে যেটা আমরা মেনে চলি, সেটা যেমন তোমারও আছে আমারও আছে। আমি জানি তুমি আমরা দুজনেই কেউই আমাদের নিজেদের মতটা অন্য কারোর উপর চাপিয়ে দিতে ইচ্ছুক নই, সেটা আমরা করি না। আমি খেয়াল করে দেখেছি দ্বারকা, মেয়েদের লেখাপড়ার পথ তুমি দেখিয়েছো ঠিকই, কিন্তু তবুও তুমি কিন্তু নিজের মতটা কোনোদিন কারোর উপর চাপিয়ে দাওনি। কিন্তু এটা তো সারা জীবনের ব্যাপার, সেটা একবার তোমরা ভেবে দেখো। দেখো দ্বারকা, বিনির তোমার প্রস্তাবে কি মত সেটা আমার জানা নেই,
তাই বিনি তোকে আমি জিজ্ঞেস করছি, তুই পরিষ্কার করে আমাকে বল, দ্বারকার প্রস্তাবে কি তোর সম্মতি আছে? দেখ বিনি, ভালো করে ভেবে চিন্তে কিন্তু উত্তর দিবি। মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য তোকে এমন একটা পথ বেছে নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। প্রয়োজন পড়লে সামনে বছর তুই পরীক্ষা দিয়ে নয় আবার ভর্তি হবি। আর আমি জানি তুই পারবি, কিন্তু আমি বারবার একই কথা বলছি, এটা কিন্তু সারা জীবনের ব্যাপার। তাই খুব ভেবে চিন্তে উত্তরটা দে। দেখ বিনি, তুই বড় হয়েছিস, তোর উপর আমার আস্থা আছে। আমি জানি আমাদের সকলের থেকে বোঝার ক্ষমতা তোর সব থেকে বেশি। তাই বলছি, দ্বারকার প্রস্তাবে যদি প্রস্তাব খান ওনার নয় দাদামণি, প্রস্তাব খান আমার। না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম তোর আমি, না গেলাম যমুনার ঘাটে, না উনি শুধু আমার প্রস্তাবের মান রাখছেন। না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল আমি, আমি ওনারে আমার মনের কথা জানাইছি।